আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরা ফ্রম আরএসএস। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে একটি চালতার আচারের রেসিপি শেয়ার করব। অনেকে অনেক রকম করে বানায়, বাট আজকে আমরা কিভাবে বানিয়েছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমে চালতাগুলোকে 2 টুকরো করে নিব, তারপর চালতাগুলোর পার্ট পার্ট করে এটাকে কেটে নিব। প্রথমে এটাকে এত ছোট ছোট টুকরা করব না, বাট এটাকে যখন ভাগে ভাগে করে কাটবো তারপর এটার প্রত্যেকটা একটা একটা করে স্লাইস নিব। ঠিক এইভাবে আপনি চাইলে আপনার মতো করে ছোট বড় করে স্লাইস করতে পারেন। আমরা এইভাবে করে চালতাগুলোকে স্লাইস করে নিয়েছি। চালতাগুলো ঠিক এই আকারে কেটে দেন এটার ছিলকাগুলো আমরা ফেলে দিব, যেগুলো তো ছিলকা থাকবে। এভাবে চালতার পিসগুলোকে থেতে নেব, যাতে প্রত্যেকটা পিসের মধ্যেই মশলাগুলো ঠিকভাবে ঢুকতে পারে। এগুলোকে থেতে নেওয়ার পর এগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর পানিতে ভিজিয়ে রাখার পর চালতাগুলো নিয়ে আবার নতুন করে পানিতে দিব। পানিতে দেওয়ার পর এই পানির মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিব। ওগুলো হলুদ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল গরম হতে হতে এখানে পরিমাণ মতো সরিষা বাটা দিব। সরিষা বাটা দেওয়ার পর এখানে অল্প পরিমাণ রসুন বাটা দিব। তারপর দিব সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে। তেলের সাথে এই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে তারপর আমরা মরিচের গুঁড়ো দিব। যার যতটুকু ঝাল খেতে পছন্দ সে ততটুকু পরিমাণেই মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। মরিচের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশাতে থাকবো। সব কিছু একসাথে মেশাতে এখানে একটু মশলার গুঁড়া দিয়ে দিব। তো প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে ভালো করে তেলের সাথে নাড়তে হবে। তো একসাথে নাড়ানোর পর সুন্দর একটি কালার চলে আসবে। এই কালারটা যখন আসবে আর একটু একটু করে উতরাতে থাকবে, তখন আমরা এখানে পানিতে ভিজিয়ে রাখা চালতাগুলো সব একসাথে দিয়ে দিব। তারপর যে গ্রেভিটা করা হয়েছে সেটি চালতার সাথে ভালোভাবে মেশাতে থাকবো। সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা এটি একটি চালতার মিষ্টি আচার বানাচ্ছি, তাই এখানে পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিব। যত বেশি চিনি দিব আচারটি তত বেশি মিষ্টি হবে। চিনিগুলো দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, সাথে সাথে নাড়বো না। তারপর আস্তে আস্তে আমরা চিনিগুলোকে নেড়ে ভালোভাবে চালতার সাথে মিক্স করে নিব, যাতে প্রত্যেকটি স্লাইসের মধ্যে চিনি ভালো করে ঢুকে আর খেতে যেন অনেক মজা লাগে। আমরা এটা ভালোভাবে নাড়ানোর পর ঢাকনা দিয়ে দিব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে ঢাকনা ওঠানোর পর এখানে গরম মশলা দিয়ে দিব। এটিতে অনেক সুন্দর একটি অ্যারোমা আসে। সো হিয়ার ইজ আওয়ার ফাইনাল লুক। সো আপনারাও ঘরে বসে ট্রাই করতে পারেন চালতার আচার। হ্যাঁ, অনেকে অনেক রকম করে খেয়ে থাকে, বাট এভাবে করেও আপনারা ট্রাই করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। হোপ ইউ লাইক দিস ভিডিও. If you like this video, don't forget to like, comment and share. Allah Hafiz.